বাঘে মানুষের টানাটানি মরণপণ লড়াই সুন্দরবনে জখম ৩ মৎস্যজীবী। তবে বাঘের সঙ্গে লড়ে এক সঙ্গীকে ফিরিয়ে আনলো বাকি দুজন, বেঁচেছে প্রাণ। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজ্ঞান, ঠিক কি হয়েছে? যেটা বলা যেতে পারে যে যেভাবে গতকাল নিজেদের সঙ্গীকে বাঘের মুখ থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, এটা বলা যেতে পারে একটা একটা নজিরবিহীন ঘটনা। কেন অনেকদিন ধরেই সুন্দরবনে বাঘের আক্রমণে আহত নিহত ঘটনা ঘটছিল, কিন্তু কালকে যেটা ঘটনা ঘটেছে এটা সর্বশেষ সংযোজন বলা যেতে পারে যে খালি হাতেও কিন্তু বাঘের সঙ্গে লড়াই করে এবং মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তারা নিয়ে চলে এসেছে। নিজেরাও কিন্তু তারা বাঘের আঁচড়ে নখের দ্বারা তারা কিন্তু আহত হয়েছে। সেই অবস্থায় কিন্তু সঙ্গীকে তারা কিন্তু ছাড়েনি। দুই সঙ্গী অদম্য মনের জোরে লড়াই করে বাঘের সঙ্গে লড়াই করে তারা কিন্তু সেখান থেকে জঙ্গল থেকে তারা উদ্ধার করে নিয়ে রাত্রিবেলা কুলতলি হসপিটালে নিয়ে এসছে এবং এখন তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। যেটা জানা গিয়েছে যে মূলত এরা এলাকার গ্রামের একটি মেলা, সেই মেলার খরচ কিন্তু খরচটা তোলার জন্যই পাঁচজন ধীবর তারা রওনা দিয়েছিল গতকাল সুন্দরবনে মাছ ধরতে এবং গতকাল দুপুরের পর থেকে তারা মাছ ধরে। বিকেলের পর যখন তারা মাছ ধরা কমপ্লিট হয়ে যায়, এরপর তারা নৌকায় বসে তখন তারা গল্প করছিল। সেই সময় একটি গড়ানের একটি জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে তপন বাঘ বলে একজনকে খাবার দিয়ে তাকে নদীতে ফেলে দেয় এবং বাঘটি তখন তারা তপন বাঘকে ধরে ফেলে এবং তাকে জঙ্গলে নিয়ে যাওয়া যখন ঠিক উপক্রম করছিল, সেই সময় অপর দুই সঙ্গী কালীপদ সাউ এবং স্বপন সাউ তারা দুজনে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং খালি হাতে বাঘকে তারা মারতে শুরু করে। বাঘও তাদের উপরে প্রত্যুত্তরে হামলা চালায় এবং তাদেরকে নখের আঁচড়ে তাদেরকে জখম করে। সেই অবস্থায় কিন্তু তারা কিন্তু এখানে তপন বাঘকে তারা ছাড়েনি, যে কারণে পরে কিন্তু বাঘ জঙ্গলে ফেরত যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ অভিজ্ঞান। যাত্রা দেখতে যাওয়ার পথে অপহৃত কিশোরী, অভিযোগ মুখ চেপে ধরে কাছে মাঠের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা হাওড়ার বাগনান থানার কাঁটাপুকুর এলাকায়। নিগৃহীতার অবস্থা আশঙ্কাজনক, তাকে বাগনান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃত অভিযুক্ত শেখ জারেক।